খুঁজিতে খুঁজিতে লক্ষণ বনের ভিতরে ওরে কখনো কখনো দাদাকে জড়াইয়ে ধরে দাদা শোনো তুমি দাদা কেঁদো না গো কেঁদো না বলে ভাই আমার সীতাকে কি খুঁজে পাবো না হঠাৎ রামচন্দ্র দেখে বাবা মনোহর সই দেখে পথের পরে একটা স্বর্ণ দুল আছে সোনার দুল দুলটাকে হাতে নিয়ে লক্ষণের কাছে গিয়ে বলছে লক্ষণ দেখো তো চেনো নাকি এই দুলটা কার কানে হয় না তো দাদা চিনি না তো রাম দুলটা রেখে দিল রাম তো চিনতে পেরেছে আবার কিছু দূর গিয়ে এক গাছি হার পেয়েছে রামচন্দ্র বলেছে লক্ষণ রে এক গাছি ওরে স্বর্ণহার পুরাইয়া ওরে লক্ষণ বলে ওই হার আমি জীবনে দেখি না রাম হার রেখে দিয়েছে দুল লক্ষণ চিনল না হারও চিনতে পারল কিছু দূরে গিয়ে পায়ের নূপুর পেয়েছে নূপুর হাতে ধরে রাম রঘুবরে লক্ষণকে জিজ্ঞেস করছে লক্ষণ দেখো তো এই নূপুর কার হ্যাঁ চিনেছি চিনেছি এ নূপুর আমার মা জানকীর পায়ের নূপুর আমি চিনেছি ওরে চিনেছি গো রাম দয়া এই সোনার নূপুর পরানো ছিল আমার মা জানকীর রাম বলছে লক্ষণ তোমার কাছে আমার দুটো প্রশ্ন কি প্রথম আমি কানের দুল পেলাম তুমি বললে দুল আমি চিনি না গলার হার পেলাম তুমি বললে কার হার আমি জানি না কিন্তু যখন পায়ের নূপুর পেলাম তুমি বললে আমি চিনেছি এই নূপুর ছিল আমার মা জানকীর তাহলে হার আর দুল চিনলে না কেন বলো তো দাদা একটা কথা শোনো যেদিন আমরা সবাই জানতাম তুমি কাল রাজা হবে গো আজ অধিবাস কি উল্লাস সে অযোধ্যা সবার মনে কি আনন্দ
কালী হবে ওরে রাম রাজা তার আজি অধিবাস ওরে কইকেই কুমন্ত্রণা হলো বনবাস এইভাবে স্টেজে হঠাৎ কাউকে উঠতে দেবেন না। মা কেন উঠেছেন আমি জানি না। এটা একজন হলো, যদি এরকম অনেকের আশা থাকে আমি একটু যাবো কালকে রামায়ণ শেষ, তাই না? হ্যাঁ মা তাড়াতাড়ি যান। ইনি আপনাদের ফ্যামিলি, আপনাদের ফ্যামিলির কেউ ফ্যামিলি হরি বল। হরি বল। জয় শ্রীরাম। আস্তে লক্ষণ কহিছে দাদা শোনো দিয়ে মন, কইকেয়ীর কুমন্ত্রণায় ঘটল না ঘটন, কালী হবে রাম রাজা ছিল আজি অধিবাস। দাদা কইকেয়ীর কুমন্ত্রণায় হয়েছে বনবাস। মনে করে দেখো আমি কিন্তু কিচ্ছু জানতাম না, ছোট আমি কিচ্ছু কি জানতাম না। আমাকে মা সুমিত্রা আমার মা রান্নাঘরে খেতে দিচ্ছে। আমি দেখি মা খেতে দিয়ে চুপচুপ করে আঁচল দিয়ে চোখের জল মুছছে, আমি যাতে দেখতে না পাই। আমি বললাম মা গো আমি আর এক গ্রাস অন্ন মুখে তুলব না। কেন? আমি শুনেছি গুরুজনদের মুখে সন্তানকে সেবায় বসিয়ে মা যদি কান্না করে তাহলে সন্তানদের অমঙ্গল হয়। তুমি আমাকে সেবায় বসিয়ে কাঁদছো কেন বলো? তোমার দুঃখ থাকতে মনে আমি করিব না সেবা। তুমি কাঁদিছ কেন আগে আমায় কবা। মা সুমিত্রা বলে ওরে লক্ষণ শোনা তোর নাই প্রয়োজন, তুই সেবা কর বাবা। আমি বললাম আমার এক গাছও সেবা করবো না। তুমি বলো তুমি কাজ, আমার আগে কাজ মায়ের চোখে জল মুছে। আমার মায়ের চোখে জল মুছাতে যদি আমি না পারি সন্তান হইলে কেমন বলো সেবা করি। আরে বিপদে বিপদে পড়িয়া মা কহিছে তখন ঘটে গেছে এক বিরাট কি অঘটন মা? সবাই তো জানে রাম রাজা হবে, কিন্তু তুই তো জানিস না রাম রাজা হবে না। রাম কাঁচা সোনা
যাবে বনবাসে। তাদের ওরে কই যাই কুমন্ত্রণায় এমন সর্বনাশে। তাদের বলো কি দাদা বনবাসে যাবে? মা তুমি কি জানো না মা, যে অযোধ্যায় রাম থাকে না সে অযোধ্যায় লক্ষণ থাকে না। রাম শূন্য অযোধ্যাতে থাকে না লক্ষণ। তাদের শোনো 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 মাতা আমারই বচন। তাদের এই একটা কথা যোগ বশিষ্ঠ রামায়ণে ব্যাখ্যা আছে। আপনারা একটু প্রসাদ গ্রহণ করুন। সান্ধ্যকালীন ভোগের বাতাসা দেও। হরি বল। জয় জয় রামানন্দে একবার উলুধ্বনি হরিধ্বনি হরি হরি বল। আরে কি আনন্দ কি আনন্দ হয়েছে ঠাই। তাদের ওরে প্রপুত্র পেয়েছে ঘরে শিবপ্রসাদ মহাশয়ের। হরি বল হরি বল। এটা একটা আনন্দ, আপনারা গ্রহণ করুন। হরি বল। এখন তো পেছনের দিকেও যেতে হবে। হ্যাঁ, এইবার আমার দিক লক্ষ্য করুন। সামনে অনেক দিয়েছেন, পিছনে চলে যান। বাবা কেউ যদি দু তিনখানা পান, একটু পাশের লোক না পেলে তার একখানা দেন। সবাই ভাগ করে নেন। অনেকে আবার মনে মনে ভাবে আসলে বাঞ্জে বাড়ি নিয়ে যাবে। হ্যাঁ, একটু লক্ষ্য করুন। লক্ষণ বলছে রামের কাছে সেই পুরানো ঘটনা। লক্ষণ কি বলছে? মা তুমি কি জানো না রাম শূন্য অযোধ্যায় লক্ষণ থাকে না। এই যে বাক্যটা এর ব্যাখ্যা আছে, কারণ রামায়ণের একটা জাগতিক দিক আর একটা সম্পূর্ণ আধ্যাত্মিক দিক আছে। আস্তে কেউ কথা বলো না মা, আস্তে আস্তে প্রসাদ পাও। কেন তোমরা কথা কও? রাম শূন্য অযোধ্যায় কে থাকে না? লক্ষণ। এই দেহের মাঝে আত্মারাম আছে তাদের ততক্ষণ ফুটে ওঠে ইন্দ্রিয়ের লক্ষ্য। তাদের
আত্মারাম চলে যাবে, সেদিন চোখ থাকবে, চোখে দেখতে পাবে না, কান থাকবে, শুনতে পাবে না, মুখ থাকবে, বলতে পারে না। দেখেন না, বলে এই তোর চোখের লক্ষণ বেশি ভালো না, ওইদিকে তাকাচ্ছিস কেন? বলো বলো, ঠিক কর, চোখ ঠিক কর। তোর কথা বলার লক্ষণ ভালো না, বলে না? এই তোর চলার লক্ষণ ভালো না, ঠ্যাং ভোং ভেঙে দেবো, বলে না? তাহলে এই লক্ষণ কতক্ষণ? আত্মারাম এই দেহ অযোধ্যায় আছে যতক্ষণ, কাদের এই দেহ অযোধ্যারি হয়েছে লক্ষণ। তাই লক্ষণ কহে মাগো তোমার, তোমার নাই কি জানা, কাদের ওরে রাম সুন্দর অযোধ্যাতে লক্ষণ থাকে না। কাদের তখন আমার মা আমাকে কয়েকটা কথা বলেছিল, আজকে তোমার হার চিনতে পারলাম না, কানের দুল চিনতে পারলাম না, নুপুর চিনতে পারলাম না, কেন শোনো। তখন আমার মা সুমিত্রা বলেছিল, তাহলে তুই কি করবি? আমি বলেছিলাম আমি দাদার সেবার জন্য দাদার সঙ্গে বনবাসে যাব। তখন সুমিত্রা বলেছিল, শোন, তুই যদি বনে যাস তাহলে আমার কয়টা কথা মানবি। কি? রামং দশরথ জ্ঞানং মাতৃজ্ঞানং সীতা, বিপিন অযোধ্যা জ্ঞানং দক্ষ পুত্র যথা তথা। রামং দশরথ জ্ঞানং মাতৃজ্ঞানং সীতা, অর্থাৎ রামকে তোর পিতা দশরথের মতো জ্ঞান করবি, সীতাকে মায়ের মতো দেখবি। বিপিন অযোধ্যা জ্ঞান, যে বনে যাবি সেই বনকে অযোধ্যা জ্ঞান করবি। রামং দশরথ জ্ঞানং মাতৃজ্ঞানং সীতা, বিপিন অযোধ্যা জ্ঞানং বৎসপুত্র যথা তথা। দাদা, আমি আমার মাতৃবাক্য রক্ষা করেছি। আমি মা সীতাকে, বাবা আপনারা কথা বলছেন কিন্তু খুব দুঃখজনক এটা, আমি সবসময় মায়ের মতো দেখেছি। আমি মায়ের মুখের দিকে কখনো তাকিয়ে কথা বলিনি, মায়ের বুকের দিকে তাকিয়ে কথা বলিনি। আমি মস্তক অবনত করে মায়ের চরণ দর্শন করে বাক্যালাপ করেছি। রামায়ণ রামলীলা এত সুন্দর কি এমনি না? কি শিক্ষা! শুধু রামায়ণ শুনবেন তাও শুনতে পাচ্ছেন না, কথা বলছেন। আর এই আদর্শগুলো, এর একটা যে কোনো কথা মেনে চললে আপনার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। লক্ষণ বলছে এই জন্যে দাদা, আমি যদি মুখের দিকে তাকাতাম আমি দুল দেখতে পেতাম, আমি যদি বুকের দিকে তাকাতাম আমি হার দেখতে পেতাম। আমি যে তা তাকাইনি, কারণ আমি জগৎ লক্ষ্মীকে মায়ের মতো দেখেছি, আর মায়ের চরণের দিকে সবসময় লক্ষ্য দিয়ে কথা বলেছি। তাই আমি হার চিনেছি। আমি বলিতে পারি এ হার মায়ের, তুমি বলিতে পারো ওই দুল মায়ের কিনা, গলার হার মায়ের কিনা। আমি বলিতে পারি এ নুপুর মায়ের। রামচন্দ্র
লক্ষণের জড়িয়ে ধরিল রাম কাদের প্রেমানন্দে রামানন্দে সবাই হরি হরি বল কাদের হরে রাম বলে আইরে লক্ষণ আইরে আমার কোলে কাদের হরে জন্মে জন্মে তোর মতো ভাই পাই ভুবন বলে কাদের তাহলে দাদা আমরা একটা জিনিস বুঝতে পেলাম, পথের পরে মায়ের দুল, কানের ফুল, গলার হার এবং নুপুর, এই পথ দিয়ে আমার মা জানো কি গেছে, পেলাম তার প্রমাণ। কাদের ওরে সীতাকে খুঁজিছে তখন রাম ভগবান। তাহলে আমরা নিশ্চিন্ত হলাম যে এই পথ দিয়েই মাকে নেওয়া হয়েছে বা গেছে। এটা একটা ক্লু, তাই না? যখন সিআইডি সিবিআই তদন্ত করে ক্লু খুঁজবে। এখন তো প্রথমেই ফোন, এই ফোনের সঙ্গে কার কার সঙ্গে কথা হয়েছে, এই যে ক্লু। বুঝতে পারছেন কি বলছি? তাহলে কুলু পাওয়া গেল যে এই পথ দিয়ে গেছে। আরো কিছু দূরে গেল যখন রাম দয়াময়, রাম কাদের দেখে একটা লেস কাটা গাভী পড়ে আছে মৃত্তিকা। কাদের একটা গাভীর লেস কাটা ওখানে পড়ে পড়ে কাতরাচ্ছে। কে? রামচন্দ্র পশু পাখি সবার ভাষা বুঝতেন, যেমন শ্রী ঠাকুর ভবা পাগলাও বুঝতেন। তিনি গান লিখে গেছেন, দোয়েলের শীষগুলি, কোকিলের কুহুগুলি, হেলি দুলি গাহে গান পাপিয়া, কীট পতঙ্গ যত তাদের কি মতামত, আমি অবিরত শুনি কান পাতিয়া। রামচন্দ্র থমকে দাঁড়িয়েছে, জিজ্ঞেস করেছে তোমার লেজ কাটা কেন? তখন তার ভাষায় বলছে, হে প্রভু রামচন্দ্র, এই পথ দিয়ে যখন মা জানকীকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল, আমি সহ্য করতে না পেরে আমি বারবার আমার লেজের দ্বারায় বাড়ি মারতে গিয়েছিলাম তারে। আমার মাকে তুই নিয়ে যাচ্ছিস, এ যে জগৎ জননী মা, আমার জগৎ লক্ষ্মী সীতা। তখন ওই রাবণ বেটা অসি বের করে আমার লেজটাকে দিয়েছে কর্তব্য, সেই লেজটা আছে পড়িয়ে আমি খবরটা তোমাকে দেবার জন্যই হয়তো এতক্ষণ আমি বেঁচে আছি। এই যে কুলু, শ্রীরামচন্দ্র কহে শোনো, এই গাভীর নাম হচ্ছে চামরি গাভী। আমাদের এদিকে এই গাভী পাওয়া যায় না। এই চামড়টা গাভীর লেজ দিয়ে তৈরি, এটা কোনো প্লাস্টিক নয়। মা বসো, কালো হয় সাদাও হয়, একদম লেজ কাটা। রামচন্দ্র বললেন, শোন চামড়ি, কত নরনারী
মানব কুলে জন্মগ্রহণ করেও তাদের রাম সীতার প্রতি ভক্তি হয় না। তুই পশু কুলে জন্ম নিয়ে আজ মায়ের প্রতি এত দরদ দেখালি। সীতা হরণে তুইও ব্যথায় ব্যথিত হলি, তোকে আশীর্বাদ করি, তোর তো মৃত্যু হবেই না। আর তোর এই লেজের দ্বারায় ভবিষ্যতে কি হবে জানিস? যেখানে রাম গুণাগুণ হবে, এই চামড়ি গাভীর লেজের দ্বারায় চামড় তৈরি করে মঙ্গল চামড় ব্যজন হবে। এই চামড়ের দ্বারায় মঙ্গল আরতি হবে। একবার প্রেমানন্দে হরিধ্বনি জয়ধ্বনি করো সবাই। তোর এই লেজের স্পর্শে দুরারোগ্য ব্যাধি পর্যন্ত দূরীভূত হবে। তোর লেজ কাটলে তুই আর ব্যথাও পাবি না। যা, তোকে আশীর্বাদ করলাম রাম কাঁচা সোনা। এই চামড়ি গাভীগুলো বিশেষ করে পাহাড়ের পরে থাকে। এখান থেকে বের করলে দেখাতে পারতাম যে হাড় হাড়, এই যে হাড়, একদম লেজের হাড়, এগুলো শিবপুরে বিক্রি হয়। এর কিন্তু আবার নকল জিনিসও আছে, যেমন রুদ্রাক্ষ আসলও আছে, নকলও আছে। আসল বুঝবেন কি করে? হাড় থাকবে, হাড়, হাড়ের থেকে কেটে নেওয়া তো লেজে। আর নকল কোনগুলো? যেগুলো প্লাস্টিক, ওই ছোট কাঠ ঢুকাইয়ে দিয়ে ওই প্লাস্টিক দিয়ে কায়দা করে করা, গোড়ায় হাড় পাবেন না। আজ গাভী হয়ে তুই জন্ম নিয়ে করিলি যে কর্ম, ওরে তুই খাটি পালন করেছিস পশুকুলের ধর্ম। আরে এমন মধুর রামায়ণ কীর্তন যে স্থানেতে হয়ে
চামরি গাভীকে আশীর্বাদ করলেন রাম ধনু বিধারী। যার দ্বারা এই চামর তৈরি গো তাইরে তার জন্ম পশু কুলে, সেই পশু আজ এই চামর তৈরি হয়েছে বাবা পশুর লেজের সুরে। এই যে পেয়ে গেছি হাড়, একদম শেষের টুকু যা, এটা কোনো বানানো কথা নয়। হাড়ের সঙ্গে এই চুলগুলো এইভাবে এতে রয়। চামড়িকে আশীর্বাদ করে রাম লক্ষ্মণ দু ভাই তাহলে মূল খবরটা পেয়ে গেল। কি খবর পেল? রাবণ রাজা হরি আছে সীতা, খবর যবে পেল ও তাহলে সীতাকে রাবণ হরেছে এটা নিশ্চিত হওয়া গেল। তাহলে সীতাকে যখন রাবণ রাজা করেছে হরণ, কোথায় রেখেছে তারে করা দরকার অন্বেষণ। অন্বেষণটা আমার আগের গায়ক গেয়ে গেছে, তাই তো? এই পর্বটা কিন্তু সে গায়নি, গেয়েছে কি? এই জন্য আমাকে বলেছিলেন যে এই পর্বটা একটু উল্লেখ করবেন, ঠিক আছে তো? একদম পরিপূর্ণভাবে আগের টুক এই টুক বাদ দেওয়া টুক সব আমি পুরো এই থুয়ে যাচ্ছি। রাম বলে লক্ষ্মণ রে এখন কি করব? লক্ষ্মণ কহিছে দাদা শোনো দিয়া মন, বিপদে অধৈর্য হব না আমরা ভাই দুইজন। দাদা বিপদ যখন হয়েছে অধৈর্য হয়ে গেল, এখন বুদ্ধি করতে হবে কিভাবে সীতা অন্বেষণ করা যায়, কোথায় আছে। চলো আমরা যখন জেনে গেছি ঠেকা ঠেকা, তাহলে আমরা এইবার একটা কোনো একটা গাছতলায় গিয়ে একটু বিশ্রাম করে নেই, আর দেখি আমাদের কোনো বান্ধব এই বনের মধ্যে পেলে কি। এ তো বলি রাম লক্ষ্মণ বিশ্রামেরও করে, এক গাছতলাতে গিয়ে দু ভাই আশ্রয় গ্রহণ করে। বড় একটা গাছ, সেই গাছের তলায় লক্ষ্মণ বলছে দাদা তোমার ভীষণ কষ্ট হচ্ছে, তোমার এই চাঁদ বদল মলিন হয়ে গেছে, কারণ মাকে হারা হয়ে তুমি ভীষণ দুশ্চিন্তায় ছিলে। তো তুমি একটা কাজ করো, আমার কোলের মধ্যে মাথা রেখে, আমার কোলের মধ্যে গাছতলা তো, তুমি একটু ঘুমাও, আমি তোমার সেবা করো। আহারে কেমন ভাই গো! লক্ষ্মণ গাছতলায় বসে কোল পেতে দিয়েছে, আর রামচন্দ্র কোলের পরে মাথা দিয়ে চিত হয়ে শুয়ে আছে চোখ বন্ধ করে, আর লক্ষ্মণ রামের সেবা করছে।
বাবা যারা সেবা নিতে যাবা আস্তে আস্তে যাও, কথা বলো না। আহা, ওই গাছের ডালে পঞ্চবানর বসা। কে কে? নল, নীল, জাম্বমান, শুক্রবার, হনুমান। কেন? বালি রাজা ওদের তাড়িয়ে দিয়েছে। সুগ্রীবের নিজের ভাই বালি আত্মগ্রাসী, তাই সুগ্রীব তার সাথে 5 জনকে নিয়ে ওই বনের মধ্যে গিয়ে গাছের ডালে বসে আছে। আর ওই গাছতলায় লক্ষণের কোলের মধ্যে রাম মাথা রেখে শুয়ে আছে। সুগ্রীব বলছে, হনুমান হনুমান কে দেখ, ওরাও দুটো ভাই আর আমরাও দুটো ভাই, আমার ভাই আমাকে রাজ্য সারা করে তাড়িয়ে দিয়েছে। আর ওই দেখ ওরা একটা ভাই আর একটা ভাইয়ের কোলে মাথা দিয়ে কেমন আনন্দে ঘুমো। চাঁদ উঠেছে আজ বন মাঝে, বন মাঝে চেয়ে দেখ কেমন সাজে চাঁদ উঠেছে। আশা বলি উঠেছে রে, ও চাঁদ উঠেছে রে, চেয়ে দেখ হনুমান এই বনের ভিতরে উঠেছে। ওই চন্দ্রবদ শুয়ে আছে আমাকে চাঁদের উপরে উঠেছে। এ তো ভাই নয় রে, যুগল চন্দ্র উদয় হয়েছে এই না গভীর বনে উঠেছে। এই চন্দ্র দর্শনে আনন্দ জেগেছে যে বনে উঠেছে। গভীর বনে যেন চাঁদ উঠেছে, চাঁদের কোলে চাঁদ, বাবা বাবা চাঁদের কোলে চাঁদ, চাঁদের কোলে চাঁদ আজ ঢলে পড়েছে। দেখে জানে জগৎবাসী ভাগ্য হবে কার উঠেছে। আজ চাঁদে চাঁদে মিলন হয়েছে বনের মাথা উঠেছে। ওই গাছের ডালে বসে এইগুলো হচ্ছে। আস্তে
এই ঘটনাগুলো পঞ্চবানরের মধ্যে হচ্ছে। রাম তো লক্ষণের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। হনুমান একদৃষ্টে হনুমান রামের পানে চায় উঠেছে ওই রূপের মাঝে হনুমান নিজেকে হারায়। উঠেছে রামের দিকে চেয়ে যাচ্ছে ওই পাপ নন্দ উঠেছে এইবার কি ঘটনা ঘটিল সেটা শুনেন ভক্তগণ। উঠেছে এই বন মাঝে বন মাঝে হনুমান রামরূপ দর্শনে হনুমানের জল ঝরছে নয়নে। ছোট ওই চোখের জল উষ্ণ চোখের জল উপর হতে ঝরে পড়ে হনুর চোখের জল। তখন ঘুম ভাগিয়ে তাকাইল আবার রাম নীল টপ টপ করে হনুমানের চোখের জল বুকের উপর পড়ছে। রামে দেখি ওই উষ্ণ চোখের জল যখন বক্ষতল নিপতিত হয়েছে, রামচন্দ্র আঁখি মেলেছে। হনুমানের নয়নে নয়নে রামের নয়ন পলো নয়নে নয়নে ভক্ত ভগবানের মধুর মিলন হলো। চোখ হচ্ছে সবচাইতে আগে কাজ করে। হনুমানের দুটি নয়ন আর দীনবন্ধু রামের দুটি নয়ন যখন নয়নে নয়নে বান বরিশন আজ হলো ভাবে হৃদয়ে চলে যান, পরিবেশনের দায়িত্ব যারা আছে আপনারা চলে যান। হনুমান গাছেরই তলায় উঠেছে এক লম্ফে বীর হনুমান নিম্নেতে পড়িল। উঠেছে ওরে রামচন্দ্রের শরণ যুগল বক্ষে তুলে নিল। উঠেছে আরো চারিজন ছিল উপরে তারা মনে মেলে এলো। উঠেছে ওরে সবাই মিলে রাম জয় ধনিয়াস করিল। উঠেছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। রামচন্দ্র উঠে বসেছে। পঞ্চবানর দেখতে পাচ্ছিস তো? পঞ্চবানর হনুমান, জাম্ববান, নল, নীল আর কে? সুগ্রীব। সবাই রামচরণে সবে মিলে প্রণাম করে দান। চারুকে
দগ্ধ প্রাণ চাঁদ উঠেছে বলো তোমাদের পঞ্চবানরের কথা বলো। সুগ্রীব করজোড়ে নিবেদন করে, আমি বড় দুঃখী, আমার দাদা বালি একদম খালি খালি আমাকে তাড়িয়ে দিয়েছে রাজ্য। আমি এখন বনবাসী, বনে বনে ঘুরে বেড়াই। শ্রীরামচন্দ্র বলছে আমিও তো বড় দুঃখী রে, তুমি তো রাজ্য হারা আর আমি যে ভাগ্য হারা, আজ ঘুরি বনে বনে চাঁদ উঠেছে তবে হারায় হারায় মিতালি আমরা করিব দুজনে চাঁদ উঠেছে আজকে দুইয়ের মধ্যে আমাদের বন্ধুত্ব হবে। তোমার হারা রাজ্য আমি ফিরিয়ে দেব, আর আমার ভাগ্যকে উদ্ধার করবার জন্য তুমি আমার সঙ্গে মিলে যা করার তাই করবে। হাতে হাত মিলাও, বুকে বুক মিলাও। সুগ্রীব দেখলো এমন বান্ধব আমার তো কেউ না, উঠেছে ওই পঞ্চবানর রাম চরণে নিল এসে খাই উঠেছে হাজি বন মাঝে বন মাঝে তোরা দেখে যা রে অপরূপ সুন্দর চাঁদ উঠেছে। তাহলে কথা হলো কি, রাজ্যকে উদ্ধার করে দেবে রামচন্দ্র, আর সীতা উদ্ধারের জন্য কিষ্কিন্ধার সুগ্রীব, হনুমান, নল, নীল, জাম্বমান রামকে সহায়তা করবে। এই দেখেন, এটারও পিছনের কারণ আছে, এমনি এমনি না। এই কারণ ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। রামচন্দ্র যে বালিকে বধ করলেন, সুগ্রীবকে রাজ্য ফিরিয়ে দিলেন, বহির্দৃষ্টিতে এটা অন্যায় কাজ না। আমার স্বার্থের জন্য আমি আরেকজনের ভাইকে আমি খুন করে দেব? হ্যাঁ, কায়দা আছে, এমনি এমনি না। সত্য যুগের ঘটনা আমি করিব বর্ণন, চাঁদ উঠেছে ওরে ধৈর্য ধরে শ্রবণ করুন যত ভক্তগণ, চাঁদ উঠেছে সত্য যুগের বৃহস্পতি একটা যজ্ঞ করেছিল, নিষ্কাম যজ্ঞ। আর একটা শ্লোক আছে, বলছি আমি, সেই যজ্ঞে ঘোষণা ছিল যজ্ঞে যারা যাবে, যেহেতু শান্তি যজ্ঞ, নিষ্কাম যজ্ঞ, সেখানে নিরস্ত্র হয়ে যেতে হবে, কেউ অস্ত্র নিয়ে যেতে পারবে না, সবার নিমন্ত্রণ। কিন্তু ইন্দ্র মনে মনে ভাবলো, জয় রাধে, নিতাই গৌর হরি, আমার তো প্রচুর শত্রু আছে, আমি দেবরাজ,
তাহলে আমি অন্তত চুপটি করে বগল দাবা করে আমার বজ্রখানা নিয়ে যাব। কিন্তু ওখানে নিয়ম হচ্ছে যারা যারা ওখানে যাবে সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে। প্রণামের মধ্যে কিন্তু ক্লাসিফিকেশন ছোট, নমস্কার, প্রণাম, দণ্ডবত সব আলাদা। নমস্কার হচ্ছে দাঁড়িয়ে থেকে হাত জোর করে নমস্কার, ভালো আছেন তো? আর যখনই প্রণাম শব্দ ব্যবহৃত হবে তখন নাসিকা নাসিকা মৃত্তিকায় স্পর্শ করতে হবে, কেশ এবং নাসিকা, তবে হবে প্রণাম। যদি আমি দাঁড়াই বলি প্রণাম নেবেন সবাই, হয় না, ওটা নমস্কার। আর দণ্ডবত মানে, দণ্ড মানে লাঠি, বত মানে মতো। একটা লাঠিকে ছেড়ে দিলে যেমন টান টান হয়ে পড়ে যায় ধরণী তলে, ঠিক তেমন যদি সোজা হয়ে কেউ মাটিতে হস্ত যুগল করে টান টান মৃত্তিকায় পতিত হয়ে সম্মান প্রদর্শন করে দণ্ডবত বলে তার। তাহলে ওখানে নিয়ম থাকলো কি, যারা যাবে দণ্ডবত তারা করবে বিলক্ষণ চাঁদ উঠেছে কিন্তু ইন্দ্রদেব ভাবিতেছে নিজ মনে মন উঠেছে খালি খালি হাতে যাওয়া যাবে না, কুক্ষিগত করি বজ্র দেবরাজ নীল চাঁদ উঠেছে বৃহস্পতির নিষ্কাম যজ্ঞে উপনীত হল চাঁদ উঠেছে সবাই আছে যজ্ঞে, নারায়ণ এসেছে। বৃহস্পতি যখন প্রণাম করছে এক হাত টান টান করে আর এক হাত চাপিয়ে ধরে প্রণাম করিস, এই হাত টান টান করলে তো বজ্র পড়ে যাবে। বৃহস্পতি একে বলে শোনো ঠাকুর নারায়ণ উঠেছে ইন্দ্রের এই দণ্ডবত হতেছে কেমন চাঁদ উঠেছে ইন্দ্রের এই দণ্ডবতটা কেমন? এক হাত টান টান করা আর এক হাত ভাস করে দিল। নারায়ণ বলল ইন্দ্রদেব দুই হাত টান করো, যেই টান করিছে ওই বজ্র ফসাদ করে পড়ে গেছে। বৃহস্পতি বলল ঠাকুর এই কাজ কি ভালো হয়েছে? লুকিয়ে লুকিয়ে বজ্র নিয়ে এই যজ্ঞেতে এলো চাঁদ উঠেছে এই অপরাধের সাজা কিবা তুমি নিজে বলো চাঁদ উঠেছে শোন ইন্দ্র, আমি তোমাকে অভিশাপ করি, তোমার মর্তকুলে জন্ম নিতে হবে। আজকে যেমন চুপি সারে বান তোমার বজ্র নিয়ে এসেছ, তোমার ওই চোরা বানে মৃত্যু হবে। তখন ইন্দ্র করজোড়ে বলেছিল ঠাকুরের ধারে, এই অভিশাপ যখন দিলে আমারে প্রভু আমার কথা নিও, তাহলে সেই বানটা নিজের হাতে তুমি আমার বুকে মেরে দিও। সেই ইন্দ্রদেব বালি হয়ে যখন জন্মায় উঠেছে ওরে তারে উদ্ধারিতে রামচন্দ্র দেশে কিষ্কিন্ধা এই কিষ্কিন্ধা কাণ্ডটাই আজ বাদ পড়েছিল। উঠেছে একবারে রামানন্দে ভক্ত
হরি হরি বল। চাঁদ উঠেছে রে। এই কিষ্কিন্ধা কাণ্ডই হচ্ছে। তাহলে সুগ্রীবকে রাজ্য ফিরিয়ে দেবার জন্য 7টি তাল গাছের আবডালে থেকে রামচন্দ্র বধেছিলেন বালিকে চোরাবানে, যেহেতু আগে কথা ছিল বলে এইভাবে তারে মারে। চাঁদ উঠেছে রে। ওরে দুর্মুখ যারা দোষ দেয় তারা আমার রামের উপরে। চাঁদ উঠেছে রে। একে বলে নিঠুর দয়া। দয়া দুই প্রকারের আছে, এটাও দয়া ভগবানের, একে বলে নিঠুর দয়া। বলবেন নিঠুর দয়া হয় না? হ্যাঁ হয়। ছোট একজন তাড়াতাড়ি করে ট্রেন ধরতে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে কিন্তু যেতে হবে তাড়াতাড়ি। একটা হ্যান্ডেল ধরে এক পা তুলেছে, আর এক পা তুলতে পারে নাই, ঝুলছে, পড়ে যাবে। স্টেশন পেরিয়ে গেলে ইলেকট্রিক পোস্টে ধাক্কা খেয়ে মারা যাবে। পাশে এক ভদ্রলোক দেখে একটা লাঠি মেরে ওকে ট্রেনের ভিতরে ফেলবে, বাইরের থেকে লাঠি মারে। আর একজন বলছে, এই তুই লাঠি মারলি কেন? বলে ওই জন্যে বেঁচে গেল। একে বলে নিঠুর দয়া। বাইরে দেখা যায় যেন লোকটাকে লাঠি মারল, না, ওর উদ্দেশ্য ছিল ওকে বাঁচিয়ে দেওয়া। এই নিঠুর দয়া দেখাইলেন রাম ব্রহ্ম সনাতন। চাঁদ উঠেছে রে। ওরে যে কারণে চোরাবানে হলো বালি নিধন। চাঁদ উঠেছে এই জন্য ভগবানের অনেক কর্ম আমরা অনেক সময় বুঝতে পারি না। তাই তিনি বলেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু ছাড়িয়ে আনার ছাড়ে আস, তার ভয় ভয় তার শ্রীচরণের দাস। চাঁদ উঠেছে আরে বালি বধের পরে মিত্র সুগ্রীবকে সঙ্গে করে আজ কিষ্কিন্ধার সুগ্রীবের অনুগত যারা তাদের নিয়ে এবার সীতা অন্বেষণের পরিকল্পনা তৈরি হচ্ছে। এর পরের টুকু আপনারা আজকে শুনেছেন তো, সীতা অন্বেষণের ব্যাপারটা শুনেছেন। যেটুকু বাকি ছিল আমি সেটুকুই করলাম। এর পরের গায়ক ওর পরের থেকে করিবেন কীর্তন। চাঁদ উঠেছে রে। নিতাই বাবু গেয়ে গেছেন সীতায় অন্বেষণ। চাঁদ উঠেছে রে। সুমধুর কণ্ঠ তাহার শোভনে মধুর। চাঁদ উঠেছে সুন্দর সুঠাম দেহ তাহার সত্যি প্রচুর। চাঁদ উঠেছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আজ দাঁড়াইয়ে সভায়। চাঁদ উঠেছে রে। কেন বৎসরে বৎসরে এই আসরে এই রামায়ণ হয়। চাঁদ উঠেছে রে। প্রকৃত রামায়ণ গাহে যারা তাদের আপনারা করবেন নিমন্ত্রণ। চাঁদ
উঠেছে রে আমি রামায়ণ ভালো গাইতে পারি না বাবা, আমি অভাজন চাঁদ। উঠেছে রে তথাপিও আপনারা দিয়েছিলেন আমাকে গুরু ভার চাঁদ। উঠেছে রে আমি যতটুকু চেষ্টা করে রাম নাম করিলাম প্রচার চাঁদ। উঠেছে কিষ্কিন্ধাকাণ্ডে সুগ্রীবার এই নামের মিলন হলো চাঁদ। উঠেছে একবার রামানন্দে ভগত বৃন্দে হরি হরি বলো চাঁদ। উঠেছে রে এমন মধুর রাম নাম ভাই রে যে স্থানেতে হয় চাঁদ। উঠেছে রে ওরে গয়াকাশী বৃন্দাবন সেথা জানি ও নিশ্চয় চাঁদ। উঠেছে রে সবাই আশীর্বাদ করবেন যেন ধর্মেরই হয় জয় চাঁদ। উঠেছে রে ওরে অধর্মিক আর অধর্ম যারা তাদের যেন পরাজয় চাঁদ। উঠেছে রে আমরা যারা সনাতনী তারা চির শান্ত চাঁদ। উঠেছে রে কৃপা করো রঘুবর তুমি সীতাকান্ত চাঁদ। উঠেছে রে হরে বন মাঝে বন মাঝে যুগল সাজে চাঁদ। উঠেছে রে আজি ভক্ত আর ওই ভগবানের মধুর মিলন হলো চাঁদ। উঠেছে রে একবার রামানন্দে ভক্ত বৃন্দে সবে হরি হরি বলো চাঁদ। উঠেছে উঠেছে রে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা হরি বল। পাবন সীতারাম। सबको सम्मुति दे भगवान पतित पावन सीताराम। सबको सुमति दे भगवान পতিত পাবন সীতারাম। जय श्री राम। রাজা রাম পতিত পাবন সীতারাম। जय रघुपति राघव। রাজা রাম পতিত পাবন সীতারাম। सबको सुमति दे भगवान पतित पावन सीताराम। सबको सुमति दे भगवान পতিত পাবন সীতারাম। रघुपति राम राजा राम পতিত পাবন সীতারাম।